আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে ঝটপট জানিয়ে দিবেন এবং লাইভটি শেয়ার করে এবং একটা রিয়্যাক্ট দিয়ে এবং পরিচিত যারা আছে সিনিয়র জুনিয়র বা আপনার ব্যাচমেট তাদেরকে আমাদের ক্লাসের লিঙ্কটা শেয়ার দেন এবং তাদেরকে ক্লাস করতে বলেন। অর্থাৎ আমরা এমন একটি মেথড রেডি করেছি যেটা আপনাদের সকলের জন্য প্রযোজ্য। দেখেন, ইংলিশটা আমরা কেন শিখি? এটা একটা ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা আমরা কেন শিখি? কারণ এই একটা জিনিস দিয়েই আমরা কিন্তু আস্তে আস্তে ডিভাইড করে ফেলেছি। অর্থাৎ আপনি একটা জিনিস কেন আজীবন শিখতে যাবেন? যে জিনিসটা আমরা আজীবন শিখি কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না, সেই মেথডটাকে আমি চেঞ্জ করে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবো যে আমি শিখবো একবার, লাইফ টাইম আমার যত লাইফ স্টাইল আছে সব জায়গাতে ইংরেজি লাগে, আমি ইংরেজি অ্যাপ্লাই করব। অর্থাৎ আপনি ক্লাস 4-এ পড়েন, 5-এ পড়েন, ক্লাস 8-এ পড়েন, অর্থাৎ 4 থেকে ক্লাস 8 এসএসসি এইচএসসি অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন এবং যারা অলরেডি কর্পোরেট থেকে শুরু করে সব জায়গায় আপনি অলরেডি কর্মরত আছেন, সবার জন্য কিন্তু ইংলিশটা দরকার হয়। কিন্তু আপনি ওই যে গোড়ায় গলত একটা কথা আছে না, যে এই ইংলিশটা আপনি কি করেন, আপনি ইংলিশটা কিছুদিন শেখেন এরপর হাল ছেড়ে দেন, কিন্তু না, আমরা একবার শিখবো, আজীবন এক্সপেরিমেন্ট করব। তাহলে দেখবেন যে ইংরেজি আপনার কাছে আর ভয় লাগবে না, আজকে থেকে আপনার কাছে সহজ লাগবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা যারা ইংরেজি শিখবো বা আমরা যারা আছি, তো তাদের একটা বিষয় যেটা সেটা হচ্ছে ধৈর্য রাখা। যদি ধৈর্য না রাখেন, শুধু মনে করেন আসলাম একটু ক্লাস করে যাই, আপনাকে আমি সত্যি কথা বলছি মোটিভেশন থাকবে না, দু একদিন পরে আর ভালো লাগবে না। এই জন্য ইংরেজিটা এমন ভাবে শিখতে হবে যেটা আপনি শিখতে ইচ্ছুক, আপনার কনফিডেন্স বৃদ্ধি করে এবং পড়াটাও হয়ে যায়। তো আমরা একটু দেখতে চাই কারা কারা আজকে আমাদের লাইভে যুক্ত আছেন এবং কোথায় থেকে যুক্ত আছেন। যেমন দেখতে পাচ্ছি ইথিলা, সে লিখছেন বরিশাল থেকে, তারপর আসমা লিখছেন সিলেট থেকে, তারপরে দেখতে পাচ্ছি বসুন্ধরা থেকে, ওকে তারিক লিখছেন, তারপরে সেলিম দেখতে পাচ্ছি ফ্রম দুবাই, মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে সিপাত লিখছেন, নওগাঁ থেকে, ওকে ঠিক আছে, সবাই একটু জানান। হ্যাঁ, আমাদের গতকালকে হওয়ার কথা ছিল, বাট একটু মিস্টেকের কারণে গতকাল নিতে পারিনি, আজকে থেকেই মূলত আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। ওকে, মাশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে ছোট্ট করে আমার একটু ক্ষুদ্র পরিচয় দিয়ে নেই, না হলে আপনি আসলে কি শিখবেন না শিখবেন এটা একটা বিষয়। আমি শাকিল আহমেদ, ফাউন্ডার ফিউচার ইংলিশ। আমি নিজেই আমার ফিউচার ইংলিশ প্রতিষ্ঠানটা চালাই এবং আমার এক্সপিরিয়েন্স প্রায় 5 ইয়ার্স অনলাইন এবং অফলাইন। এবং আমি অলরেডি শুধুমাত্র গ্রামারের জায়গাটা, মানে এই যে কম্বাইন্ড গ্রামারের জায়গাটা, আমি অলরেডি 10টা সেশন নিয়েছি এবং প্রায় অলরেডি আমি 10,000 স্টুডেন্ট পড়িয়েছি এবং প্রত্যেকটা জায়গায় এক্সপেরিমেন্ট করা, যে একবার শিখবো আজীবন কাজে লাগাবো। এবং আমি সব থেকে বিষয় যেটা হচ্ছে ইংরেজিটা একদম প্র্যাকটিক্যাল, কারণ এটা আমাদের লাইফ স্টাইল, দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয় এবং এটা সব জায়গায় লাগে, কোথায় লাগে না। এরপরে আমাদের ইন্টারাক্টিভ এবং খুবই ইজি, মানে খুব সহজভাবে সব ক্যাটাগরির 10 থেকে 60 বছর বয়সে, যেহেতু আমার সকল সেক্টরে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, একাডেমিক নিয়ে কাজ করেছি, এসএসসি এইচএসসি অ্যাডমিশন, জব থেকে ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করছি, সবকিছু যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের একটা সমন্বয়, এমন একটা মেথড যেটা আমি আপনাদেরকে ডে বাই ডে পুশ করব, সেটা আপনারা যদি নিতে পারেন ইনশাআল্লাহ একটা ভালো আউটপুট নিয়ে যেতে পারবেন। আর আজকের পর থেকে আপনার মনে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের মনে হবে যে আজকের ক্লাসটা কতটা আপনার কাছে ইজি এবং সহজবোধ্য। আরেকটা বিষয় যেটা আমি একটু বলে রাখি, যারা লাইভে যুক্ত আছেন, প্রত্যেকে মিনিমাম 2টা করে শেয়ার করে কমেন্টে 2S ডান লেখেন। 2S ডান 2টা করে শেয়ার করবেন, 2S ডান 2টা করে শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে ডান লেখেন সবাই, কারণ আপনি আমাদের পোস্টে একটা রিয়াক্ট দিলে এবং কমেন্ট করলে এবং শেয়ার করলে সবার কাছে পৌঁছায়, যাদের দরকার। আপনি একটা কমেন্টের কারণে তাদের সবার উপকার হচ্ছে, ঠিক আছে? ওকে, ক্লাস হবে 1 আওয়ার, 1 ঘন্টা, ঠিক রাত 9টা 15 পর্যন্ত। আচ্ছা, চমৎকার। সবাই একটু শেয়ার করেন, শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লেখেন। এই যে আমি দেখতে পাচ্ছি, ওকে
বেচারা সুমিষ্ট, চমৎকার, সে লিখছে 2S ডান। তারপরে দেখতে পাচ্ছি এইচসিপি, ওকে। এরপরে দেখতে পাচ্ছি, ওকে, মাশাআল্লাহ। যারা নতুন আছেন, পুরাতন আছেন, সবাই ভুলে যান, আজকে মনে করবেন আজকেই প্রথম ক্লাস, আজকেই সব। যদিও আজকে প্রথম ক্লাস, আপনার মাইন্ডসেট রাখেন আজকের একটা ঘন্টা, এই একটা ঘন্টা আপনি একটা আউটপুট নিয়ে যান, ঠিক আছে। আর আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি, শোনেন। যারা গার্ডিয়ান আছেন, স্টুডেন্ট আছেন, আপনার বিশেষ করে যারা গার্ডিয়ান আছে, হ্যাঁ, বা আপনার ছোট ভাই বোন থাকলে তাদেরকেও আজকে ক্লাসে বসাই দেন। খালি নিজে ক্লাস করলে হবে না, আপনার যদি ছোট ভাই বোন সন্তান থাকে তাদেরকে সাথে নিয়ে ক্লাসটা করেন, দেখবেন সবার জন্যই আজকের ক্লাসটা অনেক হেল্পফুল হবে। ওকে, যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইংরেজি শিখতে গেলে একটা কমিটমেন্টের ব্যাপার থাকে। দেখবেন আমরা বাঙালি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের এমন একটা নেচার, যারা দেশের বাইরে আছেন তাদের বিষয়টা আলাদা, বাট আমরা যারা বাঙালি তাদের একটা নেচার আছে, সেটা হচ্ছে যে আমরা কমিটমেন্ট খুব একটা রাখি না। আরে বলছি তো, থাক না। এটা আসলে আমরা এমন ভাবে এটা ইউজ করে ফেলছি, এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা ইউজড হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ইউজড হয়ে গেছে, সো এই জিনিসটাকে আমাকে ভাঙতে হবে। দৈনন্দিন জীবনে এই জিনিসটা আমাদের কি করতে হবে, এই জিনিসটা আমাদের ভাঙতে হবে। যদি ভাঙতে পারেন তাহলেই জীবনে কিছু একটা করা সম্ভব। ওকে, তাহলে আমরা সবাই আমার সাথে আজকে একটা শপথ হয়ে যাক। সবাই আজকে একটা শপথ হয়ে যাক, যদি পারেন এক্সট্রা কোনো ফোন থাকলে একটা ভিডিও করে নেন, কারণ নিজের শপথটা নিজে পরে দেখবেন, ঠিক আছে। তো আমরা একটা শপথ লাইন, আমি যা বলবো সেটা আমার সাথে একবার প্রত্যেকে বলবেন। সবাই বলেন, এইভাবে হাত তুলে বলবেন, ঠিক আছে, যে আমি শপথ করছি যে আজ থেকে আগামী 12 দিন, সবাই হাত তুলে কমিটমেন্ট যারা দিবেন তারা দেখবেন যে এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবেন। যারা কমিটমেন্ট দিবেন না, ওইরকম স্টুডেন্ট আমার দরকার নেই, কারণ দুনিয়া উল্টায় যাবে কিন্তু আপনি ব্রেক করা যাবে না। সো আমার সাথে সাথে সবাই বলেন, আমি শপথ করছি যে আজ থেকে আগামী 12 দিন নিয়মিত ক্লাস করব। আমি কোনো অজুহাত দিব না, কোনো গ্যাপ রাখবো না। এই কমিটমেন্ট না রাখলে আমার ইংরেজি শেখা সম্ভব হবে না। সবাই আমার সাথে এই শপথ বাক্যগুলো একবার একটু পাঠ করে ফেলেন, এবং এটা একটা ভিডিও রেখে দিবেন। যখনই আপনার মন চাইবে, ইংরেজি পড়তে মন চাচ্ছে না বাট শেখা দরকার, তখনই ভিডিওটা দেখে ফেলবেন। আচ্ছা, এবার আমরা একটু চলে আসি আমাদের রুটিনটা। আমরা রুটিনটা একটু আপডেট করেছি, কারণ গতকালকের রুটিন অনুযায়ী ছিল। আমরা টোটাল 12টা টপিক পড়াবো। যারা আজকে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, টোটাল 12 দিন আপনাদেরকে এই ফ্রি সেশনটা আমরা দিব, এবং এই ফ্রি সেশনে আমি আপনাকে দেখাবো যে ইংরেজি কতটা সহজ এবং আপনি চাইলেই সম্ভব, এবং আপনার মধ্যে যে কনসেপ্ট এবং মাইন্ডসেট তৈরি হবে সেটা আপনি লং টাইম ভাবে আগাতে পারবেন। শুধু দেখেন 12টা দিন আমার সাথে করবেন। ক্লাস 1 থেকে আমরা 12 পর্যন্ত পড়াবো। আমরা যদি একটু আসি, প্রথম দিন ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স, লেটার, অ্যালফাবেট এবং ওয়ার্ড, আমেরিকান এবং ব্রিটিশ। আমাদের মূলত 3টা লেসন আপনাদেরকে পড়াবো, এবং আজকের কোর্সের কথা এবং কমিটমেন্ট এবং কিভাবে পড়লে ইংরেজিটা আরো সহজভাবে বোঝা যায় আমি সেই জিনিসগুলো নিব, এবং আপনাদের ছোট্ট একটা শেষের দিকে একটা টেস্ট নিব। সেটা হচ্ছে কি, 5ই জানুয়ারি 2026, প্রতিদিন রাত 8টা 15 থেকে 9টা 15, প্রতিদিন রাত 8টা 15 থেকে 9টা 15 মিনিটে আমাদের কি হবে, ক্লাস হবে। এটা ফিক্সড টাইম। যদি ক্ষেত্র বিশেষ কোনোদিন গ্যাপ যায়, যদি আমার ক্ষেত্র বিশেষ কোনোদিন গ্যাপ যায়, আমার এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, আমি সেভাবেই টাইমটা দিয়েছি। ক্ষেত্র বিশেষ যদি যায় আমি টাইমটা কিন্তু আপনাদেরকে জানাই দিব। পূর্বে আমাদের এই পেজে আপডেট দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, 3টা গ্রুপ আছে। যারা মেসেঞ্জার গ্রুপ আছেন এটা সেফ, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেন এটা সেফ। এই দুইটা যদি অ্যাড না হইতে পারেন তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকেন। তারপর দেখেন সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 6ই জানুয়ারি। তারপরে জেন্ডার 7ই জানুয়ারি, নাম্বার এবং কেস 8ই জানুয়ারি, পার্টস অফ স্পিচ নাউন 9ই জানুয়ারি, আবার নাউন ইন ডিটেলস সেটা হচ্ছে আমাদের কি 10ই জানুয়ারি, টেন্স 11ই জানুয়ারি, টেন্স 12ই জানুয়ারি। টেন্সের উপর আমরা 2টা ক্লাস নিব ইন ডিটেলস, কারণ আমরা জানি টেন্স এমন একটা টপিক যেই টপিক থেকে 100% প্রশ্ন থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে, কথা বলা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে, এখান থেকে এটা জানা মানে আপনার 50% জানা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস,
রাইট ফর্ম ভার্বের উপর 2টা ক্লাস নিব, এরপরে মডালস এর উপর 2টা ক্লাস নিব। কি খুবই গুরুত্বপূর্ণ টপিক। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকগুলো আপনারা কি করবেন, এগুলো আমরা পড়াবো আগামী 12 দিন। তাহলে আমরা 5ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত আপনাদের এই ফ্রি কোর্সটি কন্টিনিউ থাকবে, এবং আশা করি এই 12 দিন আপনি কমিটমেন্ট রাখবেন, দুনিয়া উল্টায় যাবে। পড়াশোনা, অন্যান্য কোচিং, প্রাইভেট, বাইরে ঘোরা ফেরা সব বাদ, এই 12 দিন আমার সাথে থাকবেন। আচ্ছা, লাস্ট একটা কথা, এরপরে আমরা ক্লাস শুরু করব। লাস্ট একটা কথা, সেটা হচ্ছে ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ স্কিল। ইংরেজি যদি খুব বিষয় হিসেবে কাউন্ট করেন, আপনার জিন্দেগিতেও ইংরেজি শেখা হবে না, সারা জীবন ইংরেজি ভয় পাবেন। তো এই জন্য আজকে থেকে ইংরেজি যে সাবজেক্ট পরীক্ষায় আসবে এইসব ভুলে যান, এটা স্কিল হিসাবে নেন, এটা লাইফস্টাইল হিসেবে নেন। এটা আমাদের কি করেন, আপনি যেখানেই যান ইংরেজি লাগবে, তাহলে এটা সাবজেক্ট হিসেবে কেন কাউন্ট করবো, স্কিল হিসেবে কাউন্ট করেন, দেখবেন ধীরে ধীরে সহজ হতে থাকবে। ইংলিশ উইল নট চেঞ্জ ইউর লাইফ, ইংলিশ উইল চেঞ্জ অপরচুনিটিস। ইংরেজি শিখলে কি আপনার কি জীবন পরিবর্তন হবে? কখনোই না। তবে আপনি যেই সেক্টরে থাকবেন, যেইখানে থাকবেন, সেইখানে সুযোগ বেড়ে যাবে। ধরুন আপনি একটা জায়গায় জব করেন, যদি স্যালারি পান 5 টাকা, তাহলে আপনার স্যালারি হয়ে যাবে 10 টাকা বা 8 টাকা। আপনি যদি কোনো একটা স্কুলে পড়েন বা কলেজে পড়েন, সেখানে আপনি ইংলিশ পড়ার কারণে আপনার প্রায়োরিটি বেড়ে যাবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, বর্তমান অনলাইন যুগ, বিভিন্ন কোর্স করতে হয় ইংলিশে, দেশের বাইরে ইন্টারন্যাশনাল কোর্স করতে গেলে ইংলিশ জানতে হবে। তো সেই ক্ষেত্রে কি ইংরেজি জানা দরকার। আপনি যে কোনো কাজ খুব দ্রুত করতে গেলে ইংলিশ জানতে হবে। এখন আপনি চ্যাট জিপিটিতে যাবেন, গুগলে যাবেন, ভাই সারাটা বছর আপনি কেন নষ্ট করবেন? একটা 6টা মাস ইউজ করেন, লাইফ টাইম, মৃত্যুর আগ পর্যন্ত যেন এটা ব্যবহার করতে পারেন। এই জন্য যারা ইংরেজি শিখবে তাদের প্রত্যেকটা অপরচুনিটিস বেড়ে যাবে, টিউশন কোচিং থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে। এই যে কিছুদিন আগে আমাদের একটা উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিল, কি বলছিল, যে বাইরে যারা কাজ করেন তারা ইংরেজি জানার কারণে 3 গুণ বেতন পান, আর ইংরেজি না জানার কারণে 3/1 বেতন পান। এরকম অহরহ ঘটনা আছে, যেটা আপনি শুধু ইংরেজি শিখলেই সম্ভব। এই জন্য বর্তমান সময়ে দেখবেন ইংরেজি শেখার জন্য সবাই একটা আগ্রহ কাজ করে, কারণ আমরা বুঝতেছি 2-3 বছর পরে দেখবেন এটা আরো এক্সপেরিমেন্ট করা শুরু হয়েছে, তখন আপনি চাইলেও দেখবেন আফসোস করবেন, হতাশ ফিল করবেন। এই জন্য এখন থেকেই শুরু করে। ওকে, এই হচ্ছে আমাদের ক্ষুদ্র কথাবার্তা। আর আজকের টপিক পড়াবো আমরা, আজকে 3টা টপিক পড়াবো, সেটা হচ্ছে লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড। হ্যাঁ, লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড। আর এটা আমাদের প্রতিষ্ঠান ফিউচার ইংলিশ। আর ক্লাস তো আমি নিচ্ছি, আমার নাম হচ্ছে শাকিল স্যার। আজকে থেকে একটু মুখস্থ করে নেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, সবাই আমার কথা বুঝতে পারতেছেন? এতক্ষণ আমি কথা বললাম ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স। আমরা কোর্স কেন করব, কি কারণে করব, কেন করব না, এটা যদি আপনি না জানেন, অর্থাৎ আপনার পরিকল্পনা যদি না থাকে, কোনো কিছুই হবে না। এই জন্য আগে আমরা পরিকল্পনা সেট করে নিলাম, এরপরে আমরা এখন পড়বো। সবাই একটু বলেন আমার কথা বুঝছেন কিনা, আর সবাই আমাদের কমিটমেন্ট রাখবেন কিনা। আচ্ছা, আমাদের মডারেটর যারা আছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে, সেই ফেসবুক গ্রুপগুলোতে আমাদের লিঙ্কগুলো একটু শেয়ার করি। হ্যাঁ, এভরিওয়ান দিয়ে দিই। ওকে, জি স্যার, সবাই কমিটমেন্ট দেন, আমার সাথে আছেন আপনারা? আর যা বললাম সেটা বুঝতে পারছেন কিনা সবাই? সবাই একটু রেসপন্স করেন। কি মনে হচ্ছে ইংরেজি সহজ নাকি কঠিন? এখনো পড়াচ্ছি না, এখনো পড়াই নেই। মনে হচ্ছে যে আমি পারবো, আমাদের সম্ভব, যে ইংরেজি একবার শিখবো আজীবন কাজে লাগাবো, এই মাইন্ডসেটটা আজকে থেকে মুখস্থ করে নেবেন। আর যদি সম্ভব হয়, আপনার বাসার টেবিল বা আপনি যেখানে সবসময় পড়াশোনা করেন বসেন, সেখানে লিখবেন ইংরেজি একবার শিখবো আজীবন কাজে লাগাবো। এরকম একটা মাইন্ডসেট করে নেন। আগামী 6 মাসের একটা ইউটার্ন চিন্তা করেন যে ইংরেজিটা শিখতে হবে, তাহলে দেখবেন একদম ভালো। তো ওই 6 মাসের আগে আপনি 12 দিনের আগে একটা মাইন্ডসেট করেন, কারণ আপনি চাইলেও 6 মাস করতে পারবেন না। যদি 12 দিন পারেন, তাহলে মনে করবেন পরবর্তীতেও আপনি পেরে যাবেন।
ওকে, মাশাআল্লাহ। ইয়েস স্যার, আমি সলিশা দেখতে পাচ্ছি, নার্গিস, ওকে, নার্গিস আমার ফুফুর নাম। তারপর দেখতে পাচ্ছি আশরাফুল, সোয়াদ, ওকে, মাশাআল্লাহ। তারপর মোহাম্মদ সজীব, ওকে। সবাইকে শেয়ার করছেন? একটু জানান তো সবাই শেয়ার করছেন কিনা। প্রথমেই আমরা চলে আসি প্রোনাউন্সিয়েশন। আমার বেশিরভাগ ক্লাসই হবে ব্রিটিশ ইংলিশকে বেশি ফলো করে। ব্রিটিশ ইংলিশে আর এর উচ্চারণ হয় না, এই জন্য আমরা বলবো লেঠা, বাট আমেরিকান ইংলিশে কিন্তু আবার লেটার বলতে পারেন। লেটার, লেটার এটা বলতে পারেন। তাহলে আমরা এটার নাম সঠিক প্রোনাউন্সিয়েশন কি? লেঠা, 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 অ্যালফাবেট, অ্যালফাবেট ওয়ার্ড। ওকে, দেখেন এরপরে আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন কি আছে, যে হোয়াট ইজ আ লেঠা, যে লেঠা বা বর্ণ কি, যে লেঠা মানে কি, বর্ণ কি। আর একটা আছে অ্যালফাবেট কি। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, সবাই খাতা কলম নিয়ে একটু লিখে নেবেন, এই জিনিসগুলো একটু নোট করে নেবেন। যদিও আমাদের লাইভ ক্লাস শেষেও কিছু সময়ের জন্য রেকর্ড থাকবে, সো আমরা রেকর্ড করব। যে হোয়াট ইজ আ লেঠা, লেঠা মানে কি আসলে কি। যদি এক কথা আমি বলি, লেঠা মানে হচ্ছে বর্ণ, যেটার সাউন্ড আছে, যেটার কি আছে, ধ্বনি আছে, সেটাকে আমরা লেটার বলি। তাহলে আমরা বলতে পারি আ লেটার ইজ আ সিম্বল অফ সাউন্ড। আ লেটার ইজ আ সিম্বল অফ সাউন্ড বলছে যেই বর্ণের কি আছে, ধ্বনি আছে, সেটাই হচ্ছে কি লেটার। যেমন আমরা বলতে পারি এই, বি, সি, ডি, ই, জেড। তাহলে এই থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি বর্ণকে, প্রত্যেকটি লেটারকে কি বলা হয়? লেটার বলা হয়। তাহলে এই থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা যেই শব্দের সাউন্ড আছে, ও যেই বর্ণের সাউন্ড আছে, ওই বর্ণটা হচ্ছে কি লেঠা। তাহলে আমাদের আমাদের যে কয়টা লেঠা, এখানে প্রত্যেক 26টি আমরা এখানে দেখতে পাচ্ছি লেঠা খুঁজে পেয়েছি। তাহলে ইংলিশ হ্যাজ 26 লেটার্স। ইংরেজিতে কয়টা আছে? 26টি লেঠা আছে। এখানে একটা জিনিস আমি অ্যাড করে দেই, ইংরেজির যদি বাংলা বোঝেন, ইংরেজির যদি বাংলা বোঝেন, গ্রামারের 50 থেকে 60% আপনি অটো পারবেন। ইংরেজির যদি বাংলা বোঝেন, গ্রামারের 50 থেকে 60-70% পর্যন্ত অটো পারবেন, বাকি 30% একটু পড়তে হবে। এই জন্য ইংরেজিটা এমন ভাবে শিখবেন, আমরা যেমন বাংলা সহজে বুঝি, ইংরেজিটাও যেন সেভাবে বুঝি, তাহলে ইংরেজিটা আরো ইজি লাগবে। তাহলে আমরা বললাম কি, যে হোয়াট ইজ আ লেঠা, লেঠা কি? আ লেঠা ইজ আ সিম্বল অফ সাউন্ড। মাথায় মাইন্ডসেট করে নেন, লিখে ফেলেন। ওকে, তাহলে আমরা আসি। তাহলে আমরা কি বললাম, যে আ লেঠা ইজ আ সিম্বল অফ সাউন্ড। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান তো অ্যালফাবেট কি। সবাই একটু কমেন্ট করে জানান যে অ্যালফাবেটটা কি। আপনারা কি বলতে পারবেন যে আপনি লেটার প্রত্যেকটা শব্দের সাউন্ডকে, তাহলে অ্যালফাবেট কোনটা? যদি কেউ পারেন একটু কমেন্ট করে জানান। হ্যাঁ হ্যাঁ, সব লিখে ফেলেন, একদম বেসিক থেকে ক্লাস শুরু, একদম বেসিক, এই থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আমি আজকে পড়াবো। স্যার এই ক্লাসটা রেকর্ড করে গ্রুপটা দিবেন, ওকে। ওকে, মাশাআল্লাহ, চমৎকার। তাহলে আমরা দেখলাম যে লেটার হচ্ছে আ সিম্বল অফ সাউন্ড। তাহলে অ্যালফাবেটটা কি? আমরা অ্যালফাবেটটা একটু এখন দেখব। অ্যালফাবেট হচ্ছে আমরা যেই শব্দগুলোর সাউন্ড আছে, যেই শব্দগুলোর ধ্বনি আছে, মানে যেই বর্ণের ধ্বনি আছে, সেগুলো আমরা লেঠা বলছি। অ্যালফাবেট হচ্ছে লেটারের সমষ্টি। অ্যালফাবেট কি? লেটারের সমষ্টি। বলতে পারি দ্য সেট অফ অল লেটার্স, দ্য সেট অফ অল লেটার্স অর ইন আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষায় যতগুলো লেটার্স আছে সবগুলোর সমষ্টিকে, সেগুলোকে কি বলা হয়? অ্যালফাবেট বলে। তাহলে এই থেকে জেড পর্যন্ত, এই থেকে জেড পর্যন্ত, এই থেকে জেড পর্যন্ত এইটার সমষ্টিকে কি বলা হয়? এদের সমষ্টিকে কি বলা হয়? অ্যালফাবেট বলে। তাহলে আমরা যেটা বুঝলাম, যে লেটা হচ্ছে আ সিম্বল অফ সাউন্ড, আর অ্যালফাবেট হচ্ছে দ্য সেট অফ অল লেটার্স, দ্য সেট অফ অল লেটার্স, অর্থাৎ সকল লেটারের কি সমষ্টি।
ওকে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ। ওকে, এই থেকে যে হৃদয় কুমার লিখছেন এই থেকে জেড পর্যন্ত লেটার গুলোকেই অ্যালফাবেট বলে। মার্শাল্লাহ। এখন আসি, লেটার বুঝলেন, অ্যালফাবেট বুঝলেন। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই যে অ্যালফাবেট যেগুলো আছে সেগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশনটা আমরা একটু শিখব। আমরা বাঙালিরা কি পড়ি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আজকে শিখব সঠিক প্রোনাউন্সিয়েশন, যে আমরা যে ভুল বলি সেটা আজকে প্রমাণিত হবে। দেখেন সঠিকটা হচ্ছে, এটাকে আমরা বলবো এই এই বি সি ডি ই এফ, এই যে উপরের ঠোঁট নিচের দাঁত এফ এফ এফ। তারপরে দেখেন জি এইচ আই জে খে, তারপরে দেখেন এল ও পি কিউ আর এস টি ইউ ভি। আমরা যেমন এফ বলেছি এফ এফ, এটা হচ্ছে ভি ভি ভি। তারপর হচ্ছে ডাব্লিউ। তাহলে এই প্রত্যেকটা শব্দের মধ্যে জাস্ট আমি যেগুলো মার্ক করে দিয়েছি এগুলো একটু মনে রাখবেন। এই এফ জে কে ও পি কিউ আর, আমরা আমেরিকান ইংলিশে আর বলি, একটু মাথায় রাখবেন যে আমেরিকান ইংলিশে কি বলবো? আমেরিকান ইংলিশে আর বলবো আমরা যেটা নর্মালি বলি, কিন্তু ব্রিটিশ ইংলিশে কিন্তু কিন্তু ব্রিটিশ ইংলিশে আমরা স্বরে আ, শুধু স্বরে আ বলবো। তো যেহেতু আমি বেশিরভাগ ব্রিটিশটাকে ফলো করব, এই জন্য আমরা আর বলবো না, আমরা বলবো আ। ঠিক আছে, আর বললেও ভুল না। আ টি ভি ডাব্লিউ। এখন এই শব্দগুলো আপনাদের কাজ হবে এইটার উপর আমার একটা কমপ্লিট একটা ভিডিও আছে, 5 মিনিটের একটা ভিডিও, যেই ভিডিওটা বারবার প্র্যাকটিসের জন্য আপনারা হেল্প করবে। সেটা আমি ক্লাস শেষে এই কমেন্টে দিয়ে দিব, অথবা আমাদের যে গ্রুপগুলোতে আছে আমি গ্রুপগুলোতে আপনাকে প্রোভাইড করে দিব। গ্রুপগুলো কোথায় পাবেন? আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এই লাইভ ক্লাসের ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে দেখবেন যে মেসেঞ্জার গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ, সব গ্রুপ দেওয়া আছে। আমি এটার উপর মানে এখন জাস্ট আমি একটু জাস্ট আপনাকে আইডিয়া দিলাম, কারণ যেহেতু গ্রামারের ক্লাস, তো এটা নিয়ে আমরা ফোকাস করব না, প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস করব না আজকে। এটার আমি ভিডিও দিব, আপনারা ভিডিওটা ভালো করে তখন দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা কি করব? আজকে থেকে সঠিক প্রোনাউন্সিয়েশন দিয়ে ইংরেজি শিখব। কারণ ইংরেজি আমরা জানি ওই যে যেভাবে চর্চা করব ওইভাবেই নিজেকে গড়ে তুলতে পারবো। এই জন্য ফোনেটিক্সের উপর আমি এটার উপর সম্পূর্ণ একটা আলাদা ভিডিও, যেটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এটা আমার পূর্বেই ভিডিও করা আছে, তো আমরা এটা যাচ্ছি না, এটা ফোকাস করতেছি না। তাও আমি একবার বলে দেই, একটু শোনেন। এই এফ জে কে ও পি কিউ আর টি ভি ডাব্লিউ। এই আমার সাথে একবার বলেন সবাই, এই এফ জে কে ও পি কিউ আর টি ভি ডাব্লিউ। এই এফ জে কে ও, ও না আও, ও না আও আও, পি না ফি, পি না ফি, কিউ আ টি ভি ডাব্লিউ। এই শব্দগুলো আমরা একটু জেনে নিব। ওকে, চমৎকার, আমরা এগুলো একটু দেখে নিব। আমি আরেকবার এটার ভিডিও লিংক দিয়ে দিব আপনাদেরকে, ডোন্ট ওয়ারি। এবার একটু আসি অ্যালফাবেট। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, সবাই একটু কমেন্ট করেন তো। আমি জানি যারা আমার পূর্বের ক্লাস করছেন তারা অলরেডি জানেন, বাকিরা হয়তো বা জানেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বলেন তো আমরা যারা কনসোনেন্ট বলি, এই যে কনসোনেন্ট বা ভাওয়েল, সবাই বলেন তো কয়টি? কনসোনেন্ট কয়টি, ভাওয়েল কয়টি? আজকে দেখি সঠিকভাবে আপনাদের কাছে জানতে চাচ্ছি, কনসোনেন্ট এবং ভাওয়েল কয়টি? সবাই একটু বলেন, কনসোনেন্ট এবং ভাওয়েল কয়টি? দেখি সঠিক কারা কারা জানেন। কনসোনেন্ট এবং ভাওয়েল কয়টি, সবাই একটু বলেন।
ওকে, আমরা আমাদের মডারেটর যারা আছেন সবগুলোর কমেন্ট করার রিপ্লাই দেওয়ার দরকার নেই, যারা শুধু প্রশ্ন করে তাদের যদি 2-4টা দেওয়া যায় সেই রিপ্লাই গুলো দেন। হ্যাঁ, সব রিপ্লাই দেওয়ার দরকার নেই। যেই প্রশ্নগুলো আমি স্কিপ করে যাই বাট জানতে চাই, বা আমাদের কোর্স বা অন্যান্য বিষয়গুলো যে ফ্রি ব্যাপারগুলো সেইগুলোর জাস্ট রিপ্লাই দেন, ঠিক আছে? মডারেটরদের উদ্দেশ্যে এটা বলছে, সব রিপ্লাই দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই বলতেছে কনসোনেন্ট কয়টি? 21টি, ভাওয়েল 5টি। আজকে থেকে যারা আমার ক্লাস করেছেন তারা আজকে থেকে এই কনসেপ্ট ভুলে যান। কনসোনেন্ট 21টি, ভাওয়েল 5টি, এটা আজকে থেকে ভুলে যান। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। টোটাল কনসোনেন্ট হচ্ছে, আমি যদি আপনাকে বলি, টোটাল কনসোনেন্ট হচ্ছে 19টি। আজকে থেকে এটা নোট করে নেন। আমরা যে কনসোনেন্ট বলি টোটাল কনসোনেন্ট হচ্ছে কয়টি? 19টি। 19টি কনসোনেন্ট। এই 19টি কনসোনেন্ট আপনাকে আজকে থেকে মাথায় মুখস্থ করে ফেলেন। তাহলে ভাওয়েল কয়টি? ভাওয়েল তো 5টি, এ ই আই ও ইউ। ভাওয়েল কয়টি? এ ই আই ও ইউ। তাহলে বাকি দুইটা কোথায় গেল? 19 আর 5 কয়টা? 24টা। বাকি দুইটা আছে কি? ডাব্লিউ এবং ওয়াই। ডাব্লিউ অ্যান্ড ওয়াই, দুইটা ডাব্লিউ ওয়াই, এই দুইটা কি, তাই না? তো এটার আগে আমি একটু আপনাদেরকে বলি, অনেকে আছেন যে ভাই এগুলো আমি কেন খামাখা পড়বো, এগুলো তো বাচ্চাকালের পড়া। মনে রাখবেন, আপনি আর্টিকেল পড়তে যাবেন, আপনি যখন আর্টিকেল পড়তে যাবেন ভাওয়েলের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে অ্যান বসে, ঠিক আছে? এই যে এলোমেলো করে ফেলেন, এলোমেলো করা যাবে না। তাহলে ভাওয়েলের পূর্বে অ্যান, কনসোনেন্টের পূর্বে এ, কার পূর্বে কোনটা বসাবেন, এই জিনিসগুলো এছাড়াও আরো অনেক কিছু বোঝাতে গেলে, বিশেষ করে ফোনেটিক্স, প্রোনাউন্সিয়েশন গুলো যখন আপনি শিখতে যাবেন তখন এই শব্দগুলো আপনার জানতে হবে, চিনতে হবে। তাহলে আপনি কি করবেন? এই জন্য এটা কিন্তু বেসিক, এটা না জানার কারণে আপনি বড় বড় জিনিসগুলো তখন ভুল করে ফেলেন। এই জন্য ছোট জিনিসটার কনসেপ্ট থাকলে বড় জিনিসটা পারবেন। তাহলে আমি বলি ভাওয়েল কয়টি? 5টি, এ ই আই ও ইউ। মুখস্থ করে ফেলেন, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। বাকি কয়টা আছে? বাকি দুইটা হচ্ছে সেমি ভাওয়েল। বাকি দুইটা কি? সেমি ভাওয়েল। সেটা হচ্ছে কি? ডাব্লিউ এবং ওয়াই। ডাব্লিউ এবং ওয়াই। তাহলে ভাওয়েল কয়টি? 5টি, সেমি ভাওয়েল কয়টি? 2টি। তাহলে টোটাল 7টি কনসোনেন্ট। তাহলে বাকি রইল কয়টা? 19টি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের টোটাল কনসোনেন্ট কয়টি বলেন তো? টোটাল কনসোনেন্ট হচ্ছে 19টি। আজকে থেকে মেমোরাইজ করে ফেলবেন। এখন যদি বলা হয় যে এই যে ভাওয়েল 5টি, এই ভাওয়েল কি? এই ভাওয়েল হচ্ছে বস, মানে সে নিজেই বস, সে কাউকে গোনার টাইম নাই, কাউকে ফলো করার টাইম নাই। তো আমাদের এখানে যারা ক্লাস করতেছেন এরকম কে কে আছেন একটু কমেন্ট করে জানান তো, যে আপনি নিজেই বস, কাউকে গোনারও টাইম নাই, কাউকে ফলো করা নাই, নিজে যেটা বুঝেন সেটাই করেন। তো এটা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল হচ্ছে বস, মনে রাখবেন, যে নিজে নিজেই বা অন্য ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় না। তারপরে দেখে আমরা যদি একটু খেয়াল করি তাহলে একটু বুঝতে পারবো, এই নিজে নিজেই বা অন্যান্য কারো সাহায্য নিতে হয় না, অর্থাৎ নিজে নিজেই উচ্চারিত হয়, নিজের অর্থ নিজেই বোঝায়, ঠিক আছে? নিজে নিজেই উচ্চারিত হলে কি হয়? এই ভাওয়েল 5টি। এখন সেমি ভাওয়েল কোনটা? সেমি ভাওয়েল ডাব্লিউ এবং ওয়াই, এটা হচ্ছে কি উভয়। এটাকে কনসোনেন্টে বলা যায়, এটাকে কি বলা যায়? ভাওয়েলও বলা যায়। এটাকে কনসোনেন্টে বলা যায়, এটাকে কি বলা যায়? ভাওয়েলও বলা যায়। আর এই যে 19টি, অর্থাৎ পিওর কনসোনেন্ট, পিওর যে 19টি কনসোনেন্ট, সেই 19টি কনসোনেন্ট হচ্ছে কি এদের পূর্বে এরা এরা নিজে নিজে উচ্চারিত হয় না, হয় ভাওয়েলের সাহায্য নেবে না সেমি ভাওয়েলের সাহায্য নেবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমরা বললাম সহজভাবে ভাওয়েল 5টি, সেমি ভাওয়েল 2টি। ভাওয়েল 5টি এ ই আই ও ইউ, সেমি ভাওয়েল হচ্ছে কি ডাব্লিউ ওয়াই। আর ফিও কনসোনেন্ট হচ্ছে কয়টি? 19টি। ভাওয়েল নিজে নিজে উচ্চারিত হয়, আর ফিও কনসোনেন্ট নিজে নিজে উচ্চারিত হতে পারে না, আর সেমি ভাওয়েল তো হচ্ছে কমন। সবাই ক্লিয়ার এই জায়গায়? সবাই ক্লিয়ার কিনা? সবাই এই যে অ্যালফাবেট নিয়ে যেই প্রবলেমগুলো, এগুলো সঠিক তথ্যটা জানা দরকার। এটা কি ক্লিয়ার? সবাই নোট করে ফেলছেন? একটু জানান।
আপনারা এমন কেন? হ্যাঁ, শেয়ার করেন না কিছু না, মানে হচ্ছে শেয়ার করলে কি মানে কি আপনার কি টাকা খরচ হবে, হাত পা ভেঙে যাবে? এটা শেয়ার করেন না, সবাই শেয়ার করে জানাই দেন। ওকে, চমৎকার, মার্শাল্লাহ, সবাই ক্লিয়ার, আমি অলরেডি দেখতে পাচ্ছি। অনেক ভাই বোন অলরেডি বলছেন জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার। তো একটু শেয়ার করে দেন যাতে সবাই ক্লাসটা করতে পারে, সবাই জানতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন। তো আমরা অলরেডি অ্যালফাবেট সম্পর্কে জেনে ফেললাম, এখন আসি ফ্যানগ্রাম। এটা আসলে আবার কি? এই ফ্যানগ্রাম এটা আসলে কি, এটা আমরা একটু জানি নিই। ওকে, ফ্যানগ্রাম আমরা একটু আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনেন। এটা কি? এই যে ফিএন ফ্যান, এইটা হচ্ছে, এটা মানে হচ্ছে অল, আর গ্রাম মানে হচ্ছে লেটার। তাহলে ফ্যানগ্রাম, ফ্যানগ্রামটা হচ্ছে কি, এটা হচ্ছে অল লেটার্স, বলছে অল লেটার্স, তার মানে সকল লেটার গুলো কেই মূলত কি বলা হয়, ফ্যানগ্রাম। এখন এই ফ্যানগ্রামে কি পাবেন, কি জানা দরকার, এটা আসলে কেন? এই যে 26টি লেটার্স আমরা পড়লাম, এইটা একটা সেন্টেন্সের মধ্যে পাবেন। তাহলে ফ্যানগ্রাম মানে কি, যেই 26টি লেটার পড়েছি এইটা একটা সেন্টেন্সের মাঝে পাবেন। তাহলে আমরা একটু আসি, তাহলে আমরা দেখেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস, এই শব্দগুলো যখন বারবার পড়বেন, আপনার প্রোনাউন্সিয়েশন, কথা বলা, প্রত্যেকটি লেটার্স এখানে কি হবে, যুক্ত হবে। তাহলে আমার সাথে একবার সবাই বলেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস, এটা মানে হচ্ছে দ্রুতগামী বাদামি রঙের শেয়ালটি অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। তাহলে কি বলছে, দ্রুতগামী বাদামি রঙের শিয়ালটি, দ্রুতগামী বাদামি রঙের শিয়ালটি অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। তাহলে এখানে আমরা আরেকবার বলবো, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। এইরকম যত আছে, এরকম যত আছে, এই যে এখানে আমরা আরো অনেকগুলো দিয়েছি, এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, মুখের জড়তা দূর হবে, ঠিক আছে? এগুলো আমরা একটু পড়ে নিব। এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, পারলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, মার্শাল্লাহ, আমরা এটা যাচ্ছি, আমাদের পরবর্তীতে আসি, ওয়ার্ড মানে কি। এই যে দেখেন, এই ওয়ার্ড না জানার কারণে আজকে আপনার আমার অবস্থা সেম। কেন সেম? আমরা কথা বলতে পারি না, আমরা লিখতে পারি না, আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারি না, আমরা শুনতে পারি না, মানে আমাদের কত যে কষ্ট আল্লাহ। আমাদের তো হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে অনেক বিষয়গুলো, আমি নিজেও থাকি, এরপর আমাদের মডারেটররা থাকে, মানে এদেরকে পাগল করে ফেলে। কেন করে? কারণ সে ওয়ার্ড জানে না, কারণ সে ভোকাবুলারি জানে না। আজকে 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 আপনি মন দিয়ে ক্লাসটা করেন, এই যে ভোকাবুলারি নিয়ে যাদের সমস্যা, জাস্ট আজকের ক্লাসটুকু করেন, এটা বোঝেন, এটা বুঝলে আগামী কয়েকটা দিন সময় দেন, দেখবেন ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, জাস্ট ভোকাবুলারি স্ট্রং হয়ে যাবে, একটু মন দিয়ে খেয়াল করেন। এই যে ভোকাবুলারি বোঝেন না, মনে থাকে না, মুখস্থ করেন, এটা করেন সেটা করেন, এইরকম প্রত্যেকটা জিনিস আজকে দূর হবে। দেখেন ওয়ার্ডটা কি, আমরা একটু আগে যেটা দেখলাম, যে লেঠা মানে হচ্ছে যে সিম্বল অফ সাউন্ড, ধ্বনি। তারপর অ্যালফাবেট দেখলাম কি, অ্যালফাবেট দেখলাম দ্য সেট অফ অল লেটার্স, আমাদের কি পড়লাম, যে লেটারের সমষ্টি। আর ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে যে a word is a group of letters, a group of letters that makes a meaning, that makes a meaning, মানে হচ্ছে আমরা এতক্ষণ যে লেটারগুলো পড়লাম, এই লেটারের সমষ্টি হবে এবং সেগুলোর একটা অর্থ থাকতে হবে, সেগুলোর কি থাকতে হবে, একটা অর্থ থাকতে হবে। আমি যদি আপনাকে বলি বুক, বি ডাবল এ কে বুক, এটা কয়টা লেটার আছে, 4টা লেটার, এই 4টা লেটারের সমষ্টি হয়েছে তো বুক। আর বুক মানে কি, বুক মানে হচ্ছে বই, বুক মানে হচ্ছে কি, বই। এখন আপনি দেখেন, বুক মানে বই অলরেডি পড়ে ফেললেন,
এরপর দেখেন সিএটি, আমরা বলি ক্যাট, কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে খ্যাট। সঠিক প্রোনাউন্সিয়েশন কি? খয়জাফলা আকার ট, খ্যাট। কিন্তু আপনি এটা জানেন না, এটা জানতে হবে, আমার সাথে ক্লাস করেন, আস্তে আস্তে শিখে ফেলবেন। তাহলে সিএটি খ্যাট, খ্যাট মানে হচ্ছে কি? বিড়াল। রান মানে হচ্ছে কি? দৌড়ানো। তাহলে দেখেন এই যে বুকে চারটা লেখা আছে, খ্যাট, খ্যাটের তিনটা লেখা আছে, রান এখানে কয়টা লেখা আছে? তিনটা লেখা আছে। এখন যেই শব্দগুলো দেখেন প্রত্যেকটা কয়েকটা লেটারের সমষ্টি মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে, আর একটা ওয়ার্ড তৈরি হয়ে কি অর্থ দিয়েছে? একটা মিনিং দিয়েছে। তাহলে আমাকে একটু বলেন তো এইটা কি? কে ডাবল এ ভি, কুব। এই দুইটা শব্দ কি লেটার? বলেন। বলেন এই চারটা শব্দ কি, মানে সরি চারটা বলতেছি, এই দুইটা শব্দ লেটার? এই দুইটা শব্দ কি ওয়ার্ড? একটু জানান। এই দুইটা শব্দ কি ওয়ার্ড? এই দুইটা শব্দ কি ওয়ার্ড? ইয়েস অর নো? বলেন এই দুইটা শব্দ কি ওয়ার্ড? এই যে খুব, আমরা যারা কুব বলি, কুব বলা যাবে না, এটা কে এর উচ্চারণ হচ্ছে যে আমরা বলছিলাম খেই, এটা হবে খ, খুব। খুব এটা হচ্ছে কি? ইনাম। তাই এই দুইটা শব্দ কি ওয়ার্ড? আমাকে একটু জানান। কারণ ওয়ার্ড না, এই কুব বলে কোনো অর্থ নাই। চারটা শব্দ মিলে ওয়ার্ড হয়েছে ঠিক আছে, কিন্তু এটার কোনো মিনিং নাই, তার মানে এটা হবে না। ইনাম, ইনামের কোনো মিনিং নাই, তার মানে এটাও হবে না, এগুলো ওয়ার্ড না। তার মানে ওয়ার্ড হচ্ছে কি ভাইয়েরা? ওয়ার্ড হচ্ছে, আবার বলছি, ওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেই ওয়ার্ড কয়েকটা লেখা মিলে তৈরি হবে এবং সেটার একটা বাংলা অর্থ, সেটা একটা মিনিং থাকতে হবে। মানে ওই যে আমরা বলি না, পড়াশোনা করতেছি এমনি যাচ্ছে যাক, কিন্তু মিনিং নাই। তাহলে ওই মিনিং দিয়ে আপনি পড়াশোনা করে কোনো লাভ নাই। এর থেকে গরুর হাল চাষ করেন। এখন তো বর্তমান সময় হচ্ছে অনেক কিছু করা যায়। আমাদের যখন অনেক কয়েক বছর আগে, করোনার আগে, আমরা বাসায় বসে একটা জেলায় বসলে অনেক কিছু করতে পারতাম না, কিন্তু এখন এমন একটা সময় যে আপনি একটা গ্রামে আছেন, কিন্তু ইচ্ছা আছে, বাসনা আছে, কিন্তু আপনি গ্রাম থেকে অনলাইনের কারণে সবকিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। ঠিক আছে? তো এই জন্য মানে হচ্ছে আমাদের জীবনের যদি কোনো অর্থ না থাকে, তাহলে সেই জীবনের কোনো লাইফ নিয়ে নেওয়া মানে জাস্ট আপনি খাইলেন, ঘুমাইলেন, বাঁচলেন, শেষ। এটা জীবন না, জীবনের সাথে অনেক কিছু কানেক্টেড। তো এইরকম ভোকাবুলারি শুধু ওয়ার্ড কয়েকটা শব্দ মিলে হয় না, এটা কি করতে হবে? এটা কয়েকটা শব্দ মিলে, কয়েকটা, সরি শব্দ না, কয়েকটি লেটার মিলে হয়। এই কয়েকটা লেটার মিলে হওয়ার পরে এটা একটা অর্থ থাকতে হবে, আর সেটাই হচ্ছে ওয়ার্ড। সবাই ক্লিয়ার? আজকে থেকে ওয়ার্ড আর লেটার এবং কি অ্যালফাবেট নিয়ে সমস্যা থাকবে বলেন? তাহলে আমাকে একটু সবাই একটু কমেন্ট করে জানান তো, এই এক কথায় লেটার অ্যালফাবেট এবং ওয়ার্ড, এই তিনটার পার্থক্য একটু কমেন্টে লেখেন। লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড। বলেন লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, এই তিনটা একটু কমেন্টে লেখেন। এই যে খুরশেদুল একটা কমেন্ট করছে, হ্যাঁ আমি ওটা একটু বলা আমার উচিত ছিল, বাট আমি বলি নেই, একটু দেখেন। এই যে দেখেন NAME, নেম, নেম মানে হচ্ছে কি? নাম। কিন্তু ইনাম, এটার কি অর্থ আছে? খোরশেদুল না কি যেন নাম, আমি দেখি নেই, খেয়াল করে দেখি নেই। এই যে ইনাম, এখানেও কিন্তু চারটা ওয়ার্ড, ENAM, এই চারটা ওয়ার্ডের কি আছে? এই যে এটাকে নেম বানানো যায়। নেম চারটা ওয়ার্ড, কিন্তু অর্থ আছে নাম। কিন্তু ইনামের কি নাম আছে? মানে ইনাম অর্থ কি আছে? নাই। তার মানে এটা ওয়ার্ড না, এটা ওয়ার্ড না, ওয়ার্ড হচ্ছে এই যে নেম। ওকে, মার্শাল্লাহ, চমৎকার।
এই যে আমি দেখতে পাচ্ছি তানহা, তানহা কমেন্ট লিখছে অলরেডি, তানহা লিখছে ওকে মাশাআল্লাহ, কমেন্ট দেখতে পারলাম না, চলে গেল। আচ্ছা, তাহলে আমরা একবার স্পেসিফিক ভাবে যেটা বলবো, আমরা এই তিনটা জিনিস একটু আগে শিখে ফেলি। লেটার, সিম্বল অফ সাউন্ড, যেমন এ বি সি, এটার অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ, ঠিক আছে। অ্যালফাবেট, এই এই যে প্রত্যেকটা লেটারের সমষ্টি, সেট অফ লেটার্স, সেট অফ লেটার্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অক্ষরমালা বা বর্ণ। তাহলে এই যে এটা হচ্ছে অ্যালফাবেট। আর একটা হচ্ছে কি ওয়ার্ড, মানে কি মিনিংফুল লেটার্স, অর্থাৎ অর্থ থাকতে হবে, যেমন এ বি সি, এ টু জেড। আর একটা হচ্ছে কি বুক, এগুলো হচ্ছে শব্দ। আচ্ছা, চমৎকার, আমরা এখানে যারা বুঝতে পারতেছি মার্শাল্লাহ। আবু তাহের তালুকদার, আপনি যদি এত সহজ করার পরে যদি ক্লাস না বোঝেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার আরো ধৈর্য ধারণ করতে হবে, আপনার একটু সময় দিতে হবে। আমি তো একদম ফুলি ইংলিশে কথা বলতেছি না, আমি বাংলায় বলতেছি ভাই। তো আপনি একটু সময় দেন, ইনশাল্লাহ বুঝবেন। একটু সময় দেন, ক্লাস রেকর্ড থাকবে কিছু সময়ের জন্য, ক্লাস শেষ করার পরে 1-2 ঘন্টা রেকর্ড থাকবে, আপনি আরেকবার রেকর্ডটা দেখে নেন, ঠিক আছে। এরপরেও যদি প্রবলেম থাকে আপনি হোয়াটসঅ্যাপ করেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা প্রত্যেকটা চলে আসছি, এরপরে দেখেন আমরা একটু চলে আসি, সেটা হচ্ছে একটু খেয়াল করেন। এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমেরিকান ইংলিশ এবং হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এটার পার্থক্য কি? আমেরিকান ইংলিশের কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেয়, ব্রিটিশ ইংলিশে কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেয়। তো এটার কিছু পার্থক্য আছে, আমরা জাস্ট জানবো, এটার উপর গবেষণা আপনার দরকার নাই আপাতত। যারা একদম বিগিনার আছেন বা কেবল ছোট, তারা জাস্ট একটু দেখেন। যেমন আমরা বলি কালার, COLOR, এই কালার, এটা হচ্ছে কি আমেরিকান ইংলিশ। এই কি প্রশ্ন করছেন? আমি তো আপনাদের কথা বুঝতেছি না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করতে পারেন, কারো কমেন্ট থাকলে প্রশ্ন করতে পারেন, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করেন, আমি 2 মিনিট সময় নিয়ে তারপরে আপনাদেরকে বুঝাই। ওকে, ওকে, চমৎকার। তো এখন যে বিষয়টা, এখন যদি আমি আপনাকে বলি, এই যে কালার, এই কালার হচ্ছে কি আমেরিকান ইংলিশ। আবার দেখেন কালার, এখানে ইউ, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। তার মানে ওই যে আমরা কিছু ওয়ার্ড দেখি, অনেকে আমাকে বলে ভাইয়া এই বাক্য ওয়ার্ড সঠিক না, এই ওয়ার্ড সঠিক, বোঝে না। কালার এবং কালার এটার একই অর্থ, এটার একই অর্থ কি রং, কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কারণে তাদের একটু ডিফারেন্ট ব্যাপার আছে। সো আমরা এই বানানটাও রাইট, এটাও রাইট, ঠিক আছে। এরপর দেখেন ফেভার, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, ফেভারিট এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, অর্থ হচ্ছে কি পছন্দ। দেখেন সেন্টার, এই যে আমরা বলি না ইংলিশ সেন্টার, ইংলিশ সেন্টার, ফিউচার সেন্টার, এই যে দেখেন ফিউচার টিচিং সেন্টার, এই সেন্টারে দেখেন CENTER সেন্টার, এটা আমেরিকান ইংলিশ। বাট এই ইয়ারটা দেখেন শেষের ইয়ারটা কি হয়ে গেছে, আরই হয়ে গেছে, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, সেন্টার দুইটাই রাইট। অর্গানাইজ, দেখেন এখানে জেড আছে, অর্গানাইজ এখানে এস আছে। ট্রাভেলিং, এখানে আইএনজি, এখানে সরি, এখানে দেখেন ট্রাভেলিং, এখানে একটা এল, এখানে দেখেন ট্রাভেলিং দুইটা এল। এখানে দেখেন ডিফেন্স, এখানে এস, এখানে দেখেন ডিফেন্স, এখানে সি। তাহলে এগুলো কি করতে হবে, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেন, খাতায় নোট করে নিন পরে, যে আমেরিকান ইংলিশ কালার, ফেভার, সেন্টার, অর্গানাইজ, ট্রাভেলিং, ডিফেন্স, এই প্রত্যেকটা শব্দই কিন্তু রাইট। তবে আমেরিকান ইংলিশের একটা প্যাটার্ন আছে, ব্রিটিশ ইংলিশের একটা প্যাটার্ন আছে, এই জন্য অনেক বই অনেকভাবে লেখা আছে, আপনি লেখা দেখে ভয় পান, আরে কোন বানানটি সঠিক, আপনি কনফিউজড হন, এই স্যার রে ঘুতান, ওই স্যার রে ঘুতান, এগুলা বাদ দেন, আজকে থেকে বোঝেন, বুঝে বুঝে পড়েন। তাহলে আমরা একটু বললাম কি, যে কালার, কালার এখানে ইউ আছে, ফেভার,
এখানে ইউ আছে, ফেভারিট। সেন্টার এখানে ইয়ার, আর এখানে হচ্ছে কি আর এর পরে ই। অর্গানাইজ এখানে জেড, অর্গানাইজ এস। ট্রাভেলিং এখানে এল, ট্রাভেলিং এখানে ডাবল এল। ডিফেন্স এখানে একটা এস, এখানে দেখেন সরি ডিফেন্স এখানে এস, আর ডিফেন্স এখানে হচ্ছে সি। তাহলে আমাকে একটু বলেন আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ সম্পর্কে ক্লিয়ার? তাহলে আমাকে যদি ক্লিয়ার হন তাহলে এইটা বলেন কোনটা কি? প্র্যাকটিস, প্র্যাকটিস। দেখেন প্র্যাকটিসে এখানে কি আছে? এখানে সি আছে আর এখানে এস আছে। কোনটা কোন ইংলিশ বলেন, আপনারাই বলেন। এখানে প্র্যাকটিস এখানে সি আছে আর এখানে এস আছে, সবাই একটু বলেন। সবাই বলেন এখানে কি হবে? এখানে দেখেন প্র্যাকটিস সি আছে, এখানে এস আছে, দুইটাই রাইট বানান। ওকে, অনেকে লিখছেন প্র্যাকটিস এটা ব্রিটিশ, প্র্যাকটিস এটা হচ্ছে আমেরিকান। ওকে, দেখি কারা কারা পারেন। কারণ এই প্র্যাকটিস 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 মেক্স আ ম্যান পারফেক্ট, এই শব্দটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, প্রতি সময় বলি। কারণ আপনি প্র্যাকটিস ছাড়া পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে এইটা আজকে দেখি কারা কারা পারবেন না আজকে থেকে আমাকে একটু বলেন, কমেন্ট করে জানান। আচ্ছা ওকে, যাক মাশাআল্লাহ আপনারা অনেকেই কমেন্ট করছেন। আমি এখন আপনাদেরকে একটু পার্থক্যটা দেখাই, একটু ভালো করে খেয়াল করেন। দেখেন বেশি পণ্ডিতি করতে যাবেন না, বেশি পণ্ডিতি যারা করে তারা ভাই সারা জীবন পণ্ডিতি কিন্তু কিছু পারে না। এই জন্য প্রত্যেকটা জিনিস আপনি অনেক জানেন, ডিপ বোঝেন, কিন্তু সবকিছু আস্তে আস্তে শেখেন। একবারে সব শিখতে গেলে মাথায় আউলা ঝাউলা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য স্লোলি শেখেন। একটু ভালো করে খেয়াল করেন। আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা এখানে একটু আপনাদেরকে দেখাই। এই শব্দটা একটু আজকে থেকে শিখে ফেলেন, এটা একটু ভালো করে শিখবেন, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করেন। এই যে প্র্যাকটিস, এখানে আছে কি সি, এখানে আছে কি সি, আবার দেখেন এখানে আছে প্র্যাকটিস, এখানে আছে সি। পার্থক্যটা কি আমি এটা একটু আপনাদেরকে বুঝাই। যদি শব্দের শেষে সি থাকে তাহলে সেটাকে নাউন বলে। আমরা নাউনের ক্লাসে আমি আপনাদেরকে চমৎকার ভাবে বুঝাই দিব। সি থাকলে নাউন বলে, যে সাফিক্স প্রিফিক্স এগুলো। হ্যাঁ, একটু যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে একটু বুঝবেন, একটু ভালো করে খেয়াল করেন। প্র্যাকটিস যখন সি কাউন্ট করা হবে তখন এটাকে নাউনও বলা যাবে, ভার্বও বলা যাবে। এটা কাদের ক্ষেত্রে? ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিস নাউন এবং ভার্ব, প্র্যাকটিস নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আর শুধু প্র্যাকটিস আমরা যদি একটু খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করেন, শুধু প্র্যাকটিস এটা নাউন হিসেবে ব্যবহার করা যাবে। তার মানে আমি যদি আপনাকে একটু বলি, আমি আপনাকে একটু ভালো করে দেখাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। যদি প্র্যাকটিস শব্দটা থাকে, যদি প্র্যাকটিস শব্দটা থাকে তাহলে আমরা এটাকে নাউন বলবো। এটাকে কি নাউন বলবো? সেটা কোথায়? আপনারা এটা এটা মনে রাখার জন্য এটা লেখেন, প্র্যাকটিস এটাকে নাউন, এন দিয়ে নাউন, বি দিয়ে হচ্ছে ভার্ব। আমরা এটা বাদ দেন। হ্যাঁ, যদি নাউন বলেন, নাউন বলেন, এটা হচ্ছে আমেরিকান এবং ব্রিটিশ দুইটাই রাইট, আমেরিকান এবং ব্রিটিশ দুইটাই রাইট। কিন্তু যখন ব্রিটিশ বলেন, ব্রিটিশে আসেন,
এই ব্রিটিশে প্র্যাকটিস, প্র্যাকটিস এটা একটা ভার্ব, এটা একটু নোট ডাউন করে নেন, এইটা অনেক জায়গায় এটা নোট ডাউন করে নেন। প্র্যাকটিস এটা নাউন, এটা আমেরিকান ব্রিটিশন দুইটাই রাইট, ঠিক আছে, নাউন হিসেবে। আর এস যখন কাউন্ট করবেন তখন ভার্ব হিসেবে ব্রিটিশে বলা হয়। এটা একটু লিখে ফেলেন। এটা একটু লিখে ফেলেন, প্র্যাকটিস সি। হ্যাঁ, আমি একটু কালার চেঞ্জ করে দেই। এই যে প্র্যাকটিস সি, আর এখানে ব্রিটিশ এস। তাহলে প্র্যাকটিস নাউন, এটা আমেরিকান ব্রিটিশ দুইটাই বলে, আর প্র্যাকটিস এটা হচ্ছে ভার্ব। এটা একটু নোট করে নেন, আপনার সত্যি অনেক কাজে লাগবে যারা কনফিউজ থাকেন। আচ্ছা, ঠিক আছে, যেমন আমরা বলতে পারি আই নিড মোর প্র্যাকটিস, আই নিড মোর প্র্যাকটিস, দেখেন শেষে বসছে নাউন। আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এটাকে আমরা আমেরিকান ইংলিশে ভার্বও বলতে পারি, ঠিক আছে। আমেরিকান ইংলিশে এটাকে আমরা কি বলতে পারি, ভার্বও বলতে পারি। আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তার মানে প্র্যাকটিস হচ্ছে কি নাউন প্লাস ভার্ব। আর ব্রিটিশে হচ্ছে কি প্র্যাকটিস, এই প্র্যাকটিসকে নাউন বলতে পারি, যেমন রেগুলার প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি নাউন। আর যদি ভার্ব বলি আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এই জায়গাটায় এত ফোকাস করলে আপনার মাথা ব্যথা করবে। জাস্ট এটা মনে রাখবেন যে প্র্যাকটিস এটা হচ্ছে দুইটাই নাউন, আমেরিকান ব্রিটিশে বলা যায়, আর ব্রিটিশ এটা হচ্ছে ভার্ব হিসেবে কাউন্ট করা হয়। এটাই জাস্ট মনে রাখলেই হয়ে যাবে। আমি একদম সহজ বাংলায় বলে দিচ্ছি, এত ডিপে যাওয়ার দরকার নাই। প্র্যাকটিস, প্র্যাকটিস এটা হচ্ছে কি, এটা হচ্ছে সি থাকার কারণে এটা নাউন যদি কাউন্ট করেন তাহলে এটাকে আমেরিকান ইংলিশে বলে, ব্রিটিশ ইংলিশে বলে, এটা আমরা শিখে ফেলবো। আর যখন এস কাউন্ট করব তখন ব্রিটিশে ভার্ব হিসেবে কাউন্ট করব। জাস্ট এতটুকু খেয়াল রাখবেন, আর বেশি মনে রাখার দরকার নাই। আর যারা অনেক প্রবলেম হচ্ছে এটা স্কিপ করেন, এটা আপনার মাথায় ঢুকায় না, কারণ আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওকে, এখন আসি এই ওয়ার্ডের আবার কিছু জিনিস আছে, দেখেন ওয়ার্ডের চেঞ্জ আছে। যেমন যারা ঢাকায় থাকি তারা ভালো করে জানি অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, এটা হচ্ছে কি ফ্ল্যাট বাসা, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট। অ্যাপার্টমেন্ট আমেরিকান ইংলিশে বলে, ব্রিটিশে ফ্ল্যাট বলে। তারপর দেখেন এলিভেটর, লিফট, 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 ওকে। এলিভেটর আমেরিকান ইংলিশে, লিফট হচ্ছে কি ব্রিটিশ ইংলিশে। ট্রাক, লরি, ট্রাক, লরি। গ্যাস, পেট্রোল। ভ্যাকেশন, হলিডে, এই যে ভ্যাকেশন আমেরিকান ইংলিশ, হলিডে এটা হচ্ছে কি ব্রিটিশ ইংলিশ, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে ছুটি। তারপর দেখেন কুকি, বিস্কিট, মুভি, ফিল্ম, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিপস, ক্যান্ডি, সুইটস। এই যে স্টোর, স্টোর মানে কি দোকান, এটা হচ্ছে আমেরিকান ইংলিশে বলে। শপ মানেও দোকান, এটা ব্রিটিশ ইংলিশে বলে। তার মানে আমি জাস্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, খাতায় নোট করে নেবেন যে ভোকাবুলারি জানার ক্ষেত্রে দেখেন অনেকগুলো আমেরিকান আছে, অনেকগুলো ব্রিটিশ আছে, এগুলো আপনাকে সামনে গেলে অনেক কিছু জানতে হবে, বাট এটা একটা আইডিয়া পাইলেন, কনসেপ্ট পেয়ে গেলেন। ওকে, চমৎকার। সবাই একটা স্ক্রিনশট নিয়ে কমেন্টে লেখেন এস ইজ ডান। আচ্ছা, এগুলো গেল আমাদের, এই হচ্ছে বিষয়। আমরা তারপরে আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা যাদের মাথায় ঢুকবে না তারা মাথায় ঢোকানোর দরকার নাই, এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা একটু মনে রাখবেন। নাউন হচ্ছে এক্সপেকটেশন, ভার্ব এক্সপেক্ট, অ্যাডজেক্টিভ এক্সপেক্টেড, অ্যাডভার্ব এক্সপেক্টেডলি। এটার নাম হচ্ছে ইন্টারচেঞ্জ ওয়ার্ডস ফ্রম, অর্থাৎ ওয়ার্ডের যে চারটা ফর্ম আছে না, একটা ওয়ার্ড চার ভাবে বলা যায়। যেমন এক্সপেকটেশন মানে হচ্ছে কি প্রত্যাশা বা প্রতীক্ষা, এক্সপেকটেশন প্রত্যাশা বা প্রতীক্ষা। এক্সপেক্ট, এক্সপেক্ট এটা মানে কি, এটা মানে হচ্ছে অনুমান করা বা প্রত্যাশা করা। এক্সপেক্ট প্রত্যাশা করা, এক্সপেকটেশন প্রত্যাশা, এক্সপেক্ট প্রত্যাশা করা, এক্সপেক্টেড, এক্সপেক্টেড, এক্সপেক্টেড প্রত্যাশিত, এক্সপেক্টেডলি, এক্সপেক্টেডলি এটা হচ্ছে কি প্রত্যাশিত ভাবে।
তাহলে একটা ওয়ার্ড একই অর্থ কিন্তু 4 ভাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা নিয়ে আমি ইন ডিটেলস একটা ভিডিও বানাবো, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আজকে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আপাতত এখানে দিচ্ছি না যে একটা ভার্ব 4 ভাবে বলা যায়। এরকম আপনি আমাদের 300 বাছাইকৃত ভার্ব, টোটাল 1200 ভার্ব যদি পড়েন, আপনি ভোকাবুলারিতে স্ট্রং হয়ে যাবেন। ঠিক আছে, বাট আগে সিস্টেম গুলো বোঝেন, আগে সিচুয়েশন গুলো বোঝেন, এরপর সেগুলো ডিপ বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু চলে আসি, একটু আমি সহজভাবে বলি। ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে কি বললাম আমরা একটু দেখি, আপনাদেরকে এক কথায় বলি। ওয়ার্ডটি কি? ওয়ার্ডে আমরা দেখলাম যে আমেরিকান ভার্সেস ব্রিটিশ। এরপরে দেখলাম কি, যে একটা শব্দের 4টা অর্থ। একটা শব্দের, আমি বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ, একটা শব্দের 4টা অর্থ। ঠিক আছে, এই যে আমেরিকান ভার্সেস ব্রিটিশ, এই আমেরিকান ভার্সেস ব্রিটিশ একটা শব্দের 4টা অর্থ। এই আমেরিকান ভার্সেস ব্রিটিশের আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে পুরো ভোকাবুলারি চেঞ্জ। একটা হচ্ছে কি, আমেরিকান ভার্সেস ব্রিটিশে আমরা কি দেখলাম, আমেরিকান ভার্সেস ব্রিটিশে দেখলাম যে ছোট ছোট লেটারের পার্থক্য। কার পার্থক্য? বর্ণের পার্থক্য। লেটার মিন্স বর্ণের, বর্ণের পার্থক্য। আরেকটা হচ্ছে কি, পুরো শব্দই পার্থক্য, পুরো শব্দের পার্থক্য, পুরো মানে ওয়ার্ডের পার্থক্য, পুরো শব্দের। তাহলে আমরা দেখি যে ওয়ার্ড মানে হচ্ছে আমেরিকান ভার্সেস ব্রিটিশ, একটা হচ্ছে বর্ণের পার্থক্য, ওই যে লেটার, আর একটা হচ্ছে কি, যে শব্দের মানে ওয়ার্ডের পার্থক্য। বর্ণ মানে লেটার। এই বাবা, 9টা 15 বলছি কি, 9টা 15তেই ক্লাস শেষ হবে, একটু ওয়েট করেন না। ওকে, সবাই দেখেছেন? সবাই লিখে ফেলছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো আজকে আমরা এগুলো হচ্ছে শিখলাম, আমরা এগুলো একটু ভালো করে দেখে নিব। ঠিক আছে, আর আমরা যাচ্ছি না, আমরা একটু চলে আসি, একটা ছোট্ট একটা এক্সাম হয়ে যাক। আপনাদের ছোট একটা এক্সাম নিয়ে ফেলি, কি বলেন? সবাই রেডি? ছোট একটা এক্সামের জন্য সবাই রেডি কিনা একটু জানান। এই যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, কুইজ নাম্বার 1, এটা হচ্ছে কুইজ নাম্বার 2। আপনারা 1 নাম্বার অ্যান্সার করেন। হুইচ এলিমেন্ট ইজ কল্ড আ সিম্বল অফ সাউন্ড? অ্যালফাবেট, ওয়ার্ড, লেটার, ভার্ব। 1 নাম্বারটা কি হবে বলেন তো? সবাই একটু কমেন্ট করেন, একের অ্যান্সার কি হবে? Which element is called a symbol of sound? Which element is called a symbol of sound? Which element is called a symbol of sound? Alphabet, word, letter নাকি হচ্ছে verb? কি হবে বলেন? সবাই দ্রুত রেসপন্স করেন। এই ফ্যানগ্রাম এটা আসলে কি, এটা আমরা একটু জানি না। ওকে, ফ্যানগ্রাম আমরা একটু আপনাদেরকে বলি মধ্যে শুনুন। এটা কি? ওকে, মাশাআল্লাহ। এরপর দেখেন সেকেন্ড কুইজ নাম্বার 2। A group of letters from A to Z is called. A group of letters from A to Z is called. মানে হচ্ছে যে A to Z কি নামে ডাকা হয়? A group of letters কাকে ডাকা হয় বলেন? তাহলে আমরা এখানে বলতে পারি কি, which element is called a symbol of sound? Symbol of sound কি? এটা হচ্ছে letter, C নাম্বার, রাইট। তাহলে এটা কি, a group of letters from A to Z is called. ওকে, 2 নাম্বার যদি সি বলেন, তাহলে 3 নাম্বার কি হবে বলেন তো?
হুইচ ওয়ান ইজ আ ওয়ার্ড, বলেন কি হবে? 2 নাম্বার 3 একসাথে কমেন্ট করেন, দেখি আপনারা কি কতটুকু চিন্তা করছেন। 2 নাম্বার এবং 3 নাম্বার একসাথে কমেন্ট করেন। আ গ্রুপ অফ লেটার্স, ওকে, অনেকেই কমেন্ট করছেন। যে a group of letters from A to Z is called, এখানে দেখেন লেটার, ওয়ার্ড, অ্যালফাবেট, সেন্টেন্স, পরটা আছে which one is a word, a jet, name, cube. সবাই কেমন করবেন, আমি সময় দিচ্ছি, সো সবার প্রত্যেকেই আপনি আপনার প্রশ্ন রেসপন্স করেন। ওকে, মাশাআল্লাহ, চমৎকার, আপনারা অনেক সুন্দর পারেন। একটু বুঝে শুনে কমেন্ট করেন, আমি সময় দিচ্ছি, ভেবে চিন্তে কমেন্ট করেন। শুধু একজনের কমেন্ট দেখে কমেন্ট করা যাবে না, সময় দিচ্ছি তার মানে বুঝে শুনে কমেন্ট করতে হবে, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এখানে প্রশ্নটা দেখেন কি বলছে, আ গ্রুপ অফ লেটার্স, আ গ্রুপ অফ লেটার্স, লেটারের সমষ্টি, লেটারের সমষ্টি কি? A to Z। তো লেটারের সমষ্টিটা হচ্ছে কি A to Z, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি অ্যালফাবেট। 2 এর आंसर কি হবে? অ্যালফাবেট। আর 3 এর आंसरটা কি হবে? নেম। হুইচ ওয়ান ইজ ওয়ার্ড, এটা হবে কি নেম। যারা সি নাম্বার কমেন্ট করছেন তাদের आंसर দুইটা রাইট। এরপরে আসেন 4 নাম্বারটা দেখেন। নিচের কোনটি রং শব্দের সঠিক আমেরিকান ইংলিশ, দেখি পারেন কিনা। নিচের কোনটি আমেরিকান ইংলিশ, সবাই কমেন্ট করে জানান। চমৎকার, আপনারা তো দারুণ পারেন। সবাই কমেন্ট করবেন, সবাই, যে আপনারা এতক্ষণ কি পড়লেন সেটা আমরা একটু এখন বুঝবো। ওকে, নাফিজা লিখছেন কালার কালার কালার, তার মানে ইউ হবে না। হ্যাঁ, এই ইউ থাকলে হবে ব্রিটিশ, ইউ থাকলে কি হবে ব্রিটিশ ইংলিশ। বাট শুধু সিও এলও আর এটা থাকলে হবে কি আমেরিকান ইংলিশ। তাহলে আনসার হচ্ছে বি নাম্বার। এই যে দেখেন অলরেডি এই যে ভুল করে ফেলছে, স্মার্ট ফ্রেম স্টুডিও অলরেডি ভুল করে ফেলছে। ওকে, চমৎকার। দেখেন এই হচ্ছে আমাদের ছোট্ট পরিমাণ একটা ক্লাস, এবং আমরা কিছু জিনিস শেখানোর চেষ্টা করেছি। যারা আজকের ক্লাস করেছেন, আমি আবার বলছি, যারা আজকের ক্লাস করেছেন, ক্লাসে জয়েন করেছিলেন 600 স্টুডেন্ট, এখন ক্লাসে আছেন 450 জন, অর্থাৎ 150 জন স্টুডেন্ট হাওয়া হয়ে গিয়েছে। তাদের মানে এদের ধৈর্য কম, এদের কনফিডেন্স নাই, এবং এদের শেখাও হবে কিনা আদৌ সম্ভাবনা জানি না। তারা সারা জীবন ক্লাসই করে যাবে কিন্তু শিখতে পারবে না। কিন্তু যেই 450 জন আছেন তাদেরকে ফিউচার ইংলিশ ওয়েলকাম জানাচ্ছে, যে আপনারা ইনশাল্লাহ ধৈর্য ধরে লেগে থাকুন, ইংরেজি শিখতে পারবেন। এখানে একটু খেয়াল করেন যে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল কোর্স নিয়ে আলোচনা। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল কি, আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল কি বলেন তো, যে আমরা যেন যা পড়াবো তার ক্ষুদ্র অংশ, লেটার, অ্যালফাবেট এবং ওয়ার্ড, এই দুইটা জিনিস পড়িয়েছি। এইটা যদি ডিপ আরো পড়াই, আরো 1 ঘন্টা ক্লাস নেওয়া যাবে, কিন্তু আমি চাচ্ছি না এটা খুব দ্রুত ডিপে যাওয়ার। আমরা জাস্ট বেসিক গুলো আপাতত জানি, এরপর এগুলো আস্তে আস্তে আপনি ডিপে ঢুকলে আপনি ইংরেজি শিখতে থাকবেন, ঠিক আছে? তো এটা শিখলে কি হবে, ইংরেজি শেখার যে ভয়টা,
এইটা মজবুত হবে, ইংরেজি শেখার ভয়টা মজবুত হবে। এবং উচ্চারণের ক্ষেত্রে সচেতনতা, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন, আপনি এতদিন ভুল বলছেন, ভুল শিখছেন, ভুল বইয়ে পড়ছেন, এই জিনিসটা আপনার আজকে কিছুটা হলে উন্মোচন হয়েছে যে আপনি ভুল পড়ছেন, সঠিক যেটা জানা দরকার। 3 নম্বর, শব্দের বৈচিত্র্য। একটা ওয়ার্ড আমেরিকান, কখনো ব্রিটিশ, কখনো দেখবেন যে আপনার কি হয়েছে যে প্রোনাউন্সিয়েশন গুলো একদম চেঞ্জ, আবার কখনো দেখেন যে একটা শব্দ, একই শব্দ, এক্সপেক্ট, এক্সপেকটেশন, এক্সপেক্টেড, এক্সপেক্টেডলি, মানে নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, একটা হযবরল অবস্থা। তো এগুলোর আমরা একটা স্বাভাবিক বৈচিত্র্য পাইছি এবং বাক্যের শব্দের অবস্থান সম্পর্কে প্রাথমিক ধারণা পাইছি, এখনো পাইনি, এটা আমি আজকে আলোচনাও করিনি, এটা চাইলে আরেকটু বড় হয়ে যায় ক্লাস, এই জন্য আমরা আজকে একটু স্কিপ করছি। তো আজকের এই হচ্ছে আমরা ইংরেজিতে শিখতে পারলাম। তো আপনি আমাকে একটু বলেন, যারা ইংরেজি শিখলেন, এই যে ইংরেজি শিখলেন, যে এই ইংরেজিটা আপনার কি কেমন লাগলো ক্লাসটা, ইংরেজি কি ভালো লাগছে, একটু কমেন্ট করেন, ভাইকে একটু কমেন্ট দেখান, মানে আপনার যা ফিল হয়েছে। আপনার এক্সট্রা পামও দিতে হবে না, আমাকে খুশি করার জন্য কিছু বলা হবে না, আপনার অনুভূতিতে যেটা নাড়া দিয়েছে সেটাই 2-4 লাইন একটু কমেন্ট করেন, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, এই ইংরেজি শিখতে গেলে আপনারা কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার গ্রুপে তো থাকবেন, এর পাশাপাশি আমাদের ফিউচার ইংলিশ, এটা ফেসবুক আছে, ইউটিউব আছে, টেলিগ্রাম, সরি, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, সব আছে, তবে মূলটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকটা বেশি ফলো করবেন। এই ইউটিউব, ফেসবুকেই আমি অনেক অনেক ধরনের কন্টেন্ট দেবো, 26 সালে এত কিছু দেব আপনি চিন্তার বাইরে। আর এছাড়াও গার্ডিয়ান যারা আছেন বা স্টুডেন্ট যারা আছেন, যে আপনারা আমার সাথে একটু কথা বলতে চান বা আপনার একটু পরামর্শ চান, অনেকে থাকে না পার্সোনাল একটু সমস্যা, যে ভাই আমি ইংরেজি ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না, বা নানান ধরনের, যদি আপনার কোনো পরামর্শ দরকার হয়, কিছু জানার থাকে, এই নাম্বারে 01326881526, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ইমো নাম্বার, এটা আমার কল নাম্বার, কিন্তু কল দিলে পাবেন না আমাকে, কারণ কলস অলওয়েজ সাইলেন্ট থাকে, আর এত কল আসে আমি ধরিও না। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ দেন, সকালে দিলে পরের দিন হলেও আপনি আমার কলও পাবেন অথবা আমার মেসেজ পাবেন, কিন্তু কল দিলে সম্ভাবনা খুব কম, এই জন্য যারা সম্ভাবনা বেশি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আর যারা দেশের বাইরে থাকেন, হোয়াটসঅ্যাপ চলে না, তারা ইমোতে মেসেজ দিবেন। ওকে, তাহলে আমরা এই নাম্বারটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? এখন আসি আমাদের ক্লাসের শেষ সময়। ক্লাসের হচ্ছে আমি বলবো আজ থেকে ইংলিশ ভয় পাবা, আপনারা একটু শব্দ করে বলবেন নো স্যার। তারপরে আমরা একসাথে বলবো মিস্টেক করব কিন্তু প্র্যাকটিস ছাড়বো না, ইংলিশ ইজ নট হার্ড, ইংলিশ ইজ আওয়ার স্কিল। আমি প্রথমে কি আমি নিজে বলবো, পরে আপনারা বলবেন, মুখে বলবেন, কমেন্ট তো করবেন, আগে মুখে বলে নেবেন, এরপরে কি করবেন, আমি একসাথে সবাই বলবো। আমি বলবো আজ থেকে ইংলিশ ভয় পাবেন, আজ থেকে ইংলিশ ভয় পাবেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আজ থেকে ইংলিশ ভয় পাবেন, সবাই মুখেও বলবেন, শুধু কমেন্ট করলে হবে না, মুখে বলবেন, আজ থেকে ইংলিশ ভয় পাবেন। নো স্যার, নো স্যার। এবার আমার সাথে মুখে বলেন, মিস্টেক করব কিন্তু প্র্যাকটিস ছাড়বো না, মিস্টেক করব কিন্তু প্র্যাকটিস ছাড়বো না, ইংলিশ ইজ নট হার্ড, ইংলিশ ইজ নট হার্ড, ইংলিশ ইজ আওয়ার স্কিল। মিস্টেক করব কিন্তু প্র্যাকটিস ছাড়বো না, ইংলিশ ইজ নট হার্ড, ইংলিশ ইজ আওয়ার স্কিল। জাস্ট এটা বলে আমাদের এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটো এবং ডেমো। আমরা ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো, জাস্ট ফিউচার ইংলিশের সাথে লেগে থাকেন, আমাকে বিশ্বাস করেন, ক্লাস করেন, এগুলো যা পড়ছেন এগুলো নোট করে ফেলেন, কখনো পিডিএফ এর আশায় থাকবেন না, পারলে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে নোট করে ফেলবেন। খাতায় নোট থাকা মানে নিজে থাকি যে আমি ছোটবেলা থেকে যত পড়ছি, আমার কাছে খাতা বই দিয়ে ভর্তি, কারণ আমার নোট আজীবন কাজে লাগে, যে আপনাদেরকে পড়াচ্ছি আমার সারা জীবনের অর্জন। এছাড়া আমি এখন যত বই পড়ি, বিভিন্ন কোর্স করি, বিভিন্ন বাংলাদেশি অনেক পপুলার টিচার আছে, আমারও অনেক সিনিয়র, তাদের ক্লাস করি, দেশের বাইরে ইন্টারন্যাশনাল কোর্স করে ইংরেজিকে আমি প্রতিনিয়ত শিখছি। অর্থাৎ আমি ছোটবেলায় নিজে নিজে যা শিখতাম, টিচারদের কাছে যা শিখতাম, এরপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোর্স এবং বাংলাদেশের সব থেকে পপুলার টিচার যারা, এবং তারা অলরেডি 40 ইয়ার্স 30 ইয়ার্স
সিনিয়র, তাদের ক্লাস আমি নিজে করি, তাদের প্রত্যেকটা অর্জন সেটা আমি নেই, আমি সেই অর্জনের একটা সামারি সেটা আপনাদেরকে আমি আবার প্রোভাইড করি। তো একটা জিনিস মনে রাখবেন, শিখতে গেলে সব জায়গা থেকে শিখতে পারবেন, তবে একজনকে ফুললি মানেন, এটা আপনার লাইফের চেঞ্জিং হবে। একটা জায়গা অর্থাৎ আপনি যদি মনে করেন আমার ক্লাস ভালো লাগে, তাহলে ফিউচার ইংলিশকে 100% ফলো করেন, এবং এর পাশাপাশি আপনি টুকটাক যদি বাইরে পান নেন, কিন্তু একজনকে ভালো মেন্টর হিসেবে রাখেন, তাহলে ইংরেজি শেখার যাত্রাটা মসৃণ হবে। 3 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, আপনি শিখবেন। যে ইংলিশ 20 বছর শেখা লাগে ওইটা ইংলিশ না ভাই, ওইটা আপনার লাইফ বরবাদ করে অবস্থা। এই জন্য ইংলিশটা ভালো করে শেখেন। আর ক্লাস কেমন লাগলো, ক্লাস যদি ভালো লাগে, আপনাকে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনার পরিচিত যারা আছে, স্কুল, কলেজ, সিনিয়র, জুনিয়র যারা ইংলিশ শিখতে চায়, তারা ফিউচার ইংলিশ ফলো করতে বলেন। এবং আমাদের আজকের ক্লাসটি রেকর্ড রাখবো, সো এই ক্লাসটা সবাইকে শেয়ার করে দেন। এটা এই ক্লাসটা 2-4 দিন থাকবে, আজকের ক্লাসটা আমি রেকর্ড রাখবো, সবাইকে শেয়ার করে জানাই দেন। যারা জানে না তারা ক্লাসগুলো করুক, আমাদের ক্লাস কেমন হয় তারা বুঝুক, এবং তারা ইংরেজিটা শিখুক। অর্থাৎ দেখেন, আমি আপনাকে বলি, ধরেন আপনার কারো না কার মাধ্যমে, আমি জানি অনেকে রেফারেন্সে আসছে, তো আপনি ধরেন একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারছেন, ওরে ও বলছে, তো আপনার মাধ্যমে যখন আরো 2 জন জানবে, তো ও আপনার মনে মনে কিন্তু দোয়া করবে আপনার জন্য। মনে রাখবেন, আমরা যাদের কাছ থেকে উপকার পাই তাদেরকে ভুলি না কখনো। যদিও আমরা একটু খারাপ আছি, মুখে একটা বলি, কিন্তু মনের ভিতর থেকে মানুষকে ভুলে না। যে আপনি যদি কাউকে দেখবেন তার বিপদে সাপোর্ট করেন, কোনো একটা স্কিল শিখতে হেল্প করেন, ধরেন ওনার এই একটা স্কিল শেখার কারণে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে, তাহলে উনি কিন্তু আপনার জন্য দোয়া করবেন। কারণ এই জিনিসটা আমাদের প্র্যাকটিস করা নাই, হ্যাঁ, আমরা যারা আছি আমাদের প্র্যাকটিস করতে হবে নিয়মিত, যে আমরা কি করব, নিজে শিখবো, অন্যকে শেয়ার করব। জ্ঞান কখনো শেয়ার করলে কমে না, জ্ঞান বাড়ে। যে আমি আপনাদের জ্ঞান শেয়ার করতেছি, এটা কি আমার কমতেছে? না, আমার আরো বাড়তেছে, আমার আরো স্কিল ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, আমি আজকে যেই ক্লাস নিব, আগামী মানে আমি 2 বছর আগে যেই ক্লাস নিতাম, এখনকার ক্লাস অনেক ডেভেলপ। আবার 2 বছর পরে যখন যাব আরো ডেভেলপ, আরো 5 বছর যখন যাব আরো ডেভেলপ। অর্থাৎ প্রতিনিয়ত আপনি যত জ্ঞান শিখবেন, মানুষকে বিলাই দিবেন এবং একে অপরের সাথে শেয়ার করবেন, তত উপকার হয়। এই জন্য আমরা যারা আছি, এই যে ইংলিশগুলো, এইগুলো আমরা সবার সাথে শেয়ার করবো, যেহেতু এটা ফ্রি কন্টেন্ট, কোনো টাকা পয়সা লাগতেছে না, আমরা সবাই পড়বো। আমার জন্য দোয়া করবেন। আর এই কোর্সটা হচ্ছে মূলত আমাদের হাদি ভাইকে উৎসর্গ করে, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সর্বোপরি সকলের জন্য দোয়া করবেন। তো আজকে থেকে ইনশাল্লাহ ইংরেজি ভয় পাবেন আর বলেন, ইংরেজি ভয় পাবেন? আপনাদের একটু কমেন্ট দিচ্ছি, এখন একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখি। ওকে। আর যারা কিছু বুঝছেন, কিছু বোঝেন নাই, তাদের বেসিক একদমই দুর্বল, হ্যাঁ। তো এই জন্য কষ্ট পাওয়ার কিছু নাই, ক্লাস থাকবে, এটা আরেকবার রেকর্ড দেখে নেন, পুরো ক্লাসটা আরেকবার রেকর্ড দেখে নেন, এরপরে খাতায় সুন্দর করে নোট করে নেন। এরপরেও যদি সমস্যা থাকে, আর আমি তো আছি, টেনশন কি আপনার? যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, আজকের পর থেকে বলছি, এত প্রেম করার শখ, এখানে কি আমি প্রেমপত্র পড়াইতেছি? মানে আপনার মানে প্রেম করার দরকার, এখানে আসলে আপনি পাত্রী পাবেন বা পাত্র পাবেন? আপনার প্রেম করার শখ, যেখানে প্রেম হয় সেখানে যান ভাই, এখানে প্রেমের কাজ হচ্ছে না, এখানে পড়াশোনা করতে আসেন, হ্যাঁ। উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ওকে ওকে, জেসি লিখছেন আমাদের ফ্যামিলি সবাই মিলে দেখতেছি, মার্শাল্লাহ জেসি, আপনাদের জন্য দোয়া রইল। শোনেন, আজকে প্রথম ক্লাসটা এই জন্য বেশি বেশি কথা বলতেছি। লাইফে প্রোডাক্টিভ মানুষের সাথে মিশবেন, ভালো মানুষের সাথে মিশবেন, ভালো মানুষের কথা শুনবেন, আপনার জীবন সুন্দর হতে থাকবে। যত উল্টাপাল্টা ফ্রেন্ড রাখবেন, যত উল্টাপাল্টা মেসেজ থেকে শুরু করে উল্টাপাল্টা কাজকর্ম করবেন, আপনার লাইফও তত বরবাদ হতে থাকবে। অর্থাৎ এটা আপনি বুঝবেন, আজকে যা করবেন 2 বছর পরে তার ফলাফল পাবেন। তো এই জন্য সবসময় পজিটিভ দিকে ফোকাস করেন, নেগেটিভ ইস্যুগুলো বাদ দেন। কারণ আমাদের এরিয়াটাই এমন যে আমরা খারাপ মানুষের মধ্যে ভরপুর, এই জন্য খারাপ জিনিসগুলো আউট করে দেন, আস্তে আস্তে পজিটিভ জিনিসে ঢোকেন। একবার পজিটিভ জিনিসে ঢুকে পড়লে দেখবেন তখন আর উল্টাপাল্টা জিনিস আপনাকে আর কিছু কাবু করতে পারবে না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। ক্লাস কেমন লাগলো সবাই একটু কমেন্ট করেন, আমি কমেন্ট দেখতে দেখতে আজকের ক্লাস শেষ করতে চাই। ইনশাআল্লাহ আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা আপনাদের সাথে আগামী 12 দিন 16 তারিখ পর্যন্ত আছি। আমি আশা করি আপনারাও থাকবেন। আমার সবাইকে তো আমি চাইলে মানুষ করতে পারবো না, কিন্তু আমি যে যতজন
আমাকে ভরসা করবে, আমাকে মেন্টর মানবে, আমি তাদেরকে মানুষ করতে পারবো, এই আশাবাদী। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 8টা 15 মিনিটে। আজকে এই জায়গায় বিদায় নিতে হচ্ছে। আর সবাই একটু কমেন্ট করেন, একটু ভালো ভালো কমেন্ট করেন। ভালো কমেন্ট বলতে ক্লাস যেমন লাগছে সেটাই করেন, হ্যাঁ। আর আপনার রিভিউ সমালোচনা আমার জন্য আরেকটু হেল্প করবে, যে আমার ক্লাসটা আরো নেক্সট ক্লাস আরো ইমপ্রুভ হবে। তো আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আর সবাই ক্লাসে নোট করে ফেলবেন, ঠিক আছে? সবাই ক্লাসে নোট করে গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন। সবাই নোট করে, আমাদের যেখানে লাইভ হচ্ছে লাইভের ডেসক্রিপশন দেখেন, হ্যাঁ, ডেসক্রিপশনে দেখবেন নোট জমা দেওয়ার গ্রুপ, এখানে সবাই নোট জমা দিবেন।